ঢাকা শহরের একটা প্রাইম লোকেশনে আপনারা যারা কমার্শিয়াল স্পেস কিনতে চান অথবা সাথে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, তাদের জন্য আমরা চলে আসছি একটা কমার্শিয়াল প্লাস একটা রেসিডেন্সিয়াল একটা বিল্ডিং হবে। এখানে টোটাল জমির পরিমাণ 4.80 কাঠা। এখানে একটা বিল্ডিং হবে B+G+11। এই জমিটা 40 ফিট একটা মেইন রোডের সাথে এবং পেছনে 150 ফিটের একটা লেকও রয়েছে। তার মানে এক পাশে লেক আর এক পাশে 40 ফিট রাস্তা। এই দুইটার মাঝখানেই কিন্তু একটা কমার্শিয়াল প্লাস আবাসিক একটা বিল্ডিং হবে এবং এই হাউজিংটা কিন্তু খুবই চমৎকার, যেটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। 40 ফিট নামে একটা জায়গা পরিচিত, যেটা 250 ফিট একটা রাস্তা, এটার সাথেই মূলত 40 ফিট। জাস্ট 250 ফিট মেইন রোড। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনি যদি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই পাশে রওনা দেন, এদিকে আসার জন্য রওনা দেন, সেক্ষেত্রে 3 রাস্তা যে বেড়িবাঁধ মোড়, এটা পার হলে হাতের ডান পাশে পপুলার ফার্মাসিউটিক্যালসের তাদের মেইন এখানে ক্যাম্পাস এবং তাদের মেডিকেল কলেজ এখানে হবে। আর এর পরপরই 40 ফিট। আর 40 ফিট পার হলেই কিন্তু পাসপোর্ট অফিস, আপনি জানেন মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। এরপরে গিয়ে সরাসরি বসিলা ব্রিজ হয়ে আপনি চলে যেতে পারবেন মাওয়ার দিকে। তো মাওয়া হাইওয়ে অর্থাৎ মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে এই 250 ফিট রাস্তাটা যুক্ত হয়েছে। এরকম একটা প্রাইম লোকেশনে আপনারা যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অথবা একটা কমার্শিয়াল স্পেসের মালিক হতে চান, সেক্ষেত্রে সরাসরি লোকেশনে আসতে পারেন। শেয়ার ভিত্তিক যেহেতু একটা প্রজেক্ট, তাদের নামটা হবে টাওয়ার 10। এখানে বেসমেন্ট থাকবে, পার্কিং এর সুব্যবস্থা যেমন রয়েছে, মার্কেটে আপনি আপনার নিজের ইচ্ছা মতো দোকানপাট দিতে পারবেন। যারা প্রবাসে আছেন, চাচ্ছেন বাংলাদেশে এসে আপনি একটা ভালো ইনকামের ব্যবস্থা রাখতে, সেক্ষেত্রে আপনি এখানে দোকান কিনতে পারবেন। স্পেস হিসেবে আপনি যতটুকু স্পেস লাগবে, যত স্কোয়ার ফিটের স্পেস লাগবে, আপনি ততটুকুই এখানে স্পেস কিনতে পারবেন। যেহেতু 2.5 থেকে 3 বছরের মধ্যে এটা হ্যান্ডওভার হয়ে যাবে, আপনি চাইলে অল্প অল্প করে কিস্তির মতো করে টাকা পরিশোধ করতে পারবেন। তো এই প্রজেক্টের সাথে যারা জড়িত আছেন, খুবই ট্রাস্টেড, খুবই বিশ্বস্ত, আপনি তাদের কাছ থেকে শেয়ার কিনতে পারেন। জমিটা আপনার নামে রেজিস্ট্রি হবে, এরপরে আপনি আস্তে আস্তে করে পরিশোধ করবেন আপনার কনস্ট্রাকশনের যে খরচটা। তো দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো কিভাবে এখানে কিনবেন, কিভাবে কত টাকা আপনার টোটাল খরচ হবে, কি পরিমাণ প্রফিট আপনি এখানে করতে পারবেন যদি ইনভেস্ট করেন, সবকিছু বুঝিয়ে বলবো আজকের এই ভিডিওতে। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আহাদ ভাই। আহাদ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আহাদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের একজন উদ্যোক্তা এবং তার সাথে আমরা বিস্তারিত আলাপ করব কিভাবে দর্শক আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন অথবা একটা কমার্শিয়াল স্পেসের মালিক হতে পারবেন। ওকে, তো আহাদ ভাই, আমি যদি একটু শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, এখানে যেহেতু আপনারা বিল্ডিং করবেন, কত তলা এখানে বিল্ডিং হবে আপনাদের? আসলে আমাদের এই প্রস্তাবিত জায়গাটাতে আমরা B+G+11 করতেছি। আচ্ছা, 12 তলা। এই ভবনটার 2টা অংশে বিভক্ত। প্রথম তলা থেকে 4 তলা পর্যন্ত আমরা বাণিজ্যিক করতেছি, কমার্শিয়াল স্পেস। তারপর 5 তলা থেকে নিয়ে 12 তলা পর্যন্ত আমরা 8টা ফ্লোরে 16টা ইউনিট করতেছি। আচ্ছা, 16টা ইউনিট করতেছি এবং প্রতিটি ইউনিটে জমির পরিমাণ পাবে 1728 স্কোয়ার ফিট। আর কমন স্পেস সহ হয়তো ফ্ল্যাট এরিয়া পাবে 1600 স্কোয়ার ফিট এবং নেট কার্পেটিং এরিয়া ওখানে পাবে 1450 বা 1420, মানে ফ্ল্যাটের ভেতরে প্লাস মাইনাস এটুকুর মধ্যে পাবে। আর জায়গাটা অত্যন্ত ভ্যালুয়েবল এবং মূল্যবান। এখান থেকে বাস স্ট্যান্ড যত কাছে, এখান থেকে সব ওয়াকিং ডিস্টেন্স এবং পিছনে যে লেকটা খুব সুন্দর, এই লেকটার মধ্যে একটা ওয়াকওয়ে থাকবে। এখানে বিকালবেলা আমরা হাঁটতে পারি। তারপরে এই লেকের যে পানির ব্যবস্থা, এটা কোনো নোংরা না, খুব আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওইটা খুব সুন্দর পানির ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, ওকে, মানে একদম দেখা যায় যে পরিবেশটা অনেক সুন্দর থাকবে। জি। আচ্ছা, একটু বলি, ধরেন এখানে যেহেতু আপনাদের 4.80 কাঠা, তাই তো? হ্যাঁ জি, 4.80 কাঠা এখানে আছে। এখানে মাত্র আমরা 2টা ইউনিট করতেছি। 2টা ইউনিট করতেছি 5 তলার পর থেকে। আচ্ছা, যেহেতু কমার্শিয়াল করতেছেন হচ্ছে আপনার নিচতলা থেকে 7 তলা পর্যন্ত, তাই তো? জি। কমার্শিয়াল। এখানে দোকানপাট কি কি রাখবেন আপনারা? এখানে আমরা দোকানপাট চিন্তা করতেছি, যেহেতু পাশাপাশি কয়েকটা হসপিটাল আছে। নিচতলায় যদি আমরা মেডিকেল সেন্টার করি বা মেডিকেলের জন্য রাখি, তাহলে এই কমার্শিয়াল স্পেসটা ভালো হয়। 2তলা আমরা ফুড কোর্ট ব্যবহার করতে পারি। 3 তলায় আমরা ব্যাংক, বিমা ওগুলোর জন্য ব্যবহার করতে পারি। এটা খুব সুন্দর হবে, কারণ হলো এইটার জন্য একটা বাণিজ্যিক এরিয়ার মতো প্লেস। এখান থেকে এটা খুব সুন্দর হবে বলে আশা করি। সুন্দর হবে, জি। আর এটা যেহেতু আসলে কমার্শিয়াল এরিয়া, জি, একদম মেইন রোডে পড়েছে। একদম মেইন রোডে। আচ্ছা, একদম মেইন রোডে। আচ্ছা, আশপাশে তো আমি অনেক বিল্ডিং দেখি, দেখেন এগুলো কিন্তু সব দেখেন বিল্ডিং এর কাজ অলরেডি এটা চলতেছে। যেমন এর ঠিক পাশেরটা, জি, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভবন, অলরেডি এখানে বসবাস শুরু হয়ে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন ভবন, এই পাশে অনেকগুলো ভবন কিন্তু অলরেডি কাজ চলতেছে। ওকে,
তো এরকম কিন্তু সব দিকেই বিল্ডিং এর কাজ চলতেছে, বসবাস এখানে চলতেছে, পাশাপাশি কমার্শিয়াল অনেক, যেমন লাস ফার্মা পাশে খুবই নামকরা একটা হাসপাতাল এখানে, সরি ফার্মেসি এখানে অলরেডি হয়ে গেছে। তো এই ভেতরে অনেক দূর এখানে আর 7-8টা হাউজিং এর সাথে অ্যাড আছে, যাদের এন্ট্রান্স হলো এই রাস্তাটা, মানে এই দিক দিয়ে যেতে হবে। সুতরাং এই দিক দিয়ে যেহেতু 8টা-9টা হাউজিং এর এন্ট্রান্স, সুতরাং এখানে মার্কেটটা খুব সুন্দর একটা পজিশনে আছে। হ্যাঁ, ইচ্ছা করলে এটা ভালো করে জমানো যাবে। আর আমরাও চাচ্ছি সামনে ক্যাপসুল লিফট দিয়ে আধুনিক ভাবে, হ্যাঁ, আর স্বয়ংক্রিয় দরজা দিয়ে যাতে আমরা এই মার্কেটটা করতে পারি, যেটা বসিলার মধ্যে আর নাই। আচ্ছা, আমরা বসিলার মধ্যেই অদ্বিতীয় থাকতে চাচ্ছি। ওকে, এখন আপনারা কমার্শিয়াল স্পেসের লিফট সিঁড়ি তো আলাদা রাখবেন? জি, কমার্শিয়াল স্পেসের জন্য 4 তলা পর্যন্ত লিফট থাকবে, ক্যাপসুল লিফট, তার সিঁড়ি থাকবে পিছনের দিকে। আবার যারা আবাসিকের জন্য আরেকটা আলাদা লিফট থাকবে, ওটারও সিঁড়ি থাকবে পিছনে আলাদা। এমনি ডিজাইন তো সব ডিজাইনটা সব কমপ্লিট। আমরা ইনশাল্লাহ নভেম্বরের শেষের দিকে রেজিস্ট্রিতে যাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আমরা এটা কমপ্লিট করবো। আচ্ছা, বিল্ডিং কি রাজুক আসলে 12 তলা দিবে ভাই? এটা যদি অনেকের প্রশ্ন, হ্যাঁ, অনেক এটা থাকতে পারে। আমরা রাজুকের সাথে কথা বলেছি, যেহেতু আমাদের এটা কমার্শিয়াল প্লাস আবাসিক, সেই ক্ষেত্রে রাজুকে আমাদেরকে একটু ফার বেশি দিবে। সেই ক্ষেত্রে আমরা 12 তলার একটা অনুমোদন পাইতে পারি, মানে পাবো। আমরা এমন কথা বলছি, তারা বলছে যে আপনারা করেন, আমরা অনুমোদন দিয়ে দিব। আচ্ছা, মানে যেহেতু রাজুক এখনো আসে নাই, তারা প্রিলিমিনারি একটা দরখাস্ত করতে বলছে, এই লাইটে তারা অনুমোদন দিবে। আচ্ছা, তার মানে এখানে রাজুকের পারমিশন নিয়ে আপনাদের বিল্ডিংটা করতে হবে, যেহেতু রাজুকের আন্ডারে। আচ্ছা, তো এখন শেয়ার বিক্রির প্রক্রিয়াটা কি, আপনারা কিভাবে সেল করবেন? শেয়ার বিক্রি প্রক্রিয়াটা প্রথম আমরা জমির শেয়ার হিসেবে, যেহেতু এখানে 16টা ইউনিট, আমরা এটার প্রতিটা ইউনিটের জন্য আলাদা আলাদা শেয়ার বিক্রি করতেছি। যেমন জমির পরিমাণ পাবে 1728 স্কোয়ার ফিট। এই 1728 স্কোয়ার ফিট হিসেবে আমরা এটার ভ্যালুয়েশন ধরেছি 32 লক্ষ টাকা। আচ্ছা, হ্যাঁ, আর এটার নেট বা কার্পেটিং এরিয়া কতটুকু পাবে আগে আমি বলেছি। আর মার্কেটের ক্ষেত্রে আমরা বলতেছি যে নিচতলাটা আমরা 22,000 টাকা স্কোয়ার ফিট ধরেছি, আর দোতলাটায় ধরেছি 18,000 টাকা স্কোয়ার ফিট, 3 তলাটা 12,000, আর 4 তলাটা 10,000। মানে এইভাবে স্কোয়ার ফিট সেলটা আপনারা করবেন। এখন বুকিং করতে গেলে আপনাদের সাথে প্রথমে বসবে, কথা বলবে, কোন পাশে কোন দোকানটা নিবে, কোন সাইডেরটা নিবে, সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ। এটা আমাদের যেগুলি বুকিং হয়ে গেছে, এগুলি তো তারা সাইড নিয়ে নিছে, তারপরেও আমাদের যেগুলি খালি আছে কেবল চুজ করে তারা ওইগুলি নিতে পারবে। আচ্ছা, কি দোকান কিংবা ফ্ল্যাট তাদের চোজ অনুযায়ী নিতে পারবে, যেগুলি বাকি আছে। আচ্ছা, হ্যাঁ, বাকি খুব কমই আছে, তারপরে ওইগুলি থেকে তারা চোজ নিতে পারবে। ওকে, এখন বুকিং প্রক্রিয়া কি, কত টাকা মিনিমাম দিতে হবে? মিনিমাম একটা ফ্ল্যাটের এগেইনস্টে 5 লাখ টাকা বুকিং দিতে হবে। হ্যাঁ, তারপরে রেজিস্ট্রি 5 দিন আগে সব টাকা পরিশোধ করে দিতে হবে। আচ্ছা, দিয়ে তারপর রেজিস্ট্রি অফিসে ওনাদের প্রত্যেকের নামে আমরা রেজিস্ট্রি করে দেবো, সাব কবলা করে দেবো। আচ্ছা, দোকানগুলোর কি আসলে স্কোয়ার ফিট, ধরেন কেউ 120 স্কোয়ার ফিট কিনলো, সাপোজ, তার যে টাকার অ্যামাউন্টটা আসবে, সেই টাকার অ্যামাউন্টটাও কি কিস্তিতে দিবে নাকি কিভাবে দিবে? দোকান যে কিনবেন, উনি যদি ওনার দোকানটা এই টাইমের মধ্যে রেজিস্ট্রেশন নিতে চান, ওনাকে 70% দিয়ে দিতে হবে। আচ্ছা, বাকি 30% উনি যখন কনস্ট্রাকশনের সময় দিলেই হবে। কিন্তু আপাতত 70% দিলে ওনার নামে আমরা দোকান রেজিস্ট্রি করে দিয়ে দিব। যে পরিমাণ জায়গা উনি ওই দোকানের স্কোয়ার ফিট অনুযায়ী পাবে, সেইটুকু আমরা রেজিস্ট্রি করে দিবেন। আচ্ছা, তার মানে হচ্ছে যে উনি প্রথমে দেখা যায় যে এমন হইতে পারে যে উনি হয়তো বা ওনার যদি 2 কোটি টাকা আসে, সাপোজ আমরা ধরি একটা দোকানের ভ্যালু যদি 2 কোটি আসে, উনি প্রথমে হয়তো আপনাদেরকে 50 লাখ দিল, বাকি যে 1.5 কোটি টাকা থাকে সেটা উনি আস্তে আস্তে মানে কিস্তিতে দিতে পারবে। কতদিন পরে এটা হ্যান্ডওভার দিবেন আপনারা? আমরা 2 থেকে 2.5 বছরের ভিতরে ইনশাআল্লাহ হ্যান্ডওভার দিয়ে দিব। এটা হ্যান্ডওভার দিয়ে যদি লেট হয় তখন? না, লেট হবে না আশা করি। হ্যাঁ, আচ্ছা, লেট হবে না আশা করি। আপনাদের রেসপন্সিবিলিটি কি তখন যদি ধরেন লেট হলো? তখন যদি কোনো কারণে লেট হয়ে যায়, তখন আমরা তখনকার বসে সবাই বসে, আমরা যারা আছি শেয়ার হোল্ডারের সাথে বসে এটা কি ব্যবস্থা করা যায় আমরা মিলেমিশে করব। আচ্ছা, হয়তো দেখা যায় একটু এদিক ওদিক হ্যাঁ, এইটা হতে পারে, হইতে পারে। বিভিন্ন কবে থেকে ধরবেন আপনারা কাজ? বিল্ডিং এর কাজ ধরবেন কবে থেকে? বিল্ডিং এর কাজ ধরবো ডিসেম্বর থেকে। এই ডিসেম্বর। তার মানে রেজিস্ট্রেশন কবে আপনাদের? রেজিস্ট্রেশন নভেম্বরের শেষের দিকে বা আমরা রেজিস্ট্রেশন করব, ডিসেম্বর থেকে ফাইলিং শুরু করে দেবো। আচ্ছা, তার মানে হচ্ছে যে দেখা যায় যে এখন চলে অক্টোবরের শেষ। জি, অক্টোবরে আজকে 23 তারিখ। আমাদের যেহেতু আপনি যেহেতু বললেন যে নভেম্বরের মধ্যে আমাদের রেজিস্ট্রি, তাই না? তার মানে 1 মাস হিসেবে টাইম আছে। কেউ যদি শেয়ার কিনতে চায় এই সময়ের মধ্যে ওনাকে এটা ম্যানেজ করতে হবে। আচ্ছা, ওকে, তো
তো যারা আসলে আমাদের দর্শক আছেন, আমি বলবো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানছি ভাই, যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট, আমার দুই একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে শেয়ার ভিত্তিক প্রজেক্টে দেখা যায় জমির মূল্য পরিশোধ করে দিলে উনি জমির মালিক, জি, কনস্ট্রাকশনের টাকাটা উনি মাসিক মাসিক কিস্তি, জি 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 জি। এখন কথা হচ্ছে যে এই যে টাকাটা কনস্ট্রাকশনের যে দিবে, কনস্ট্রাকশনের হিসেব অনেক জায়গায় দেখা যায় যে ম্যাটেরিয়াল নিয়ে অনেক সময় একটু ইয়া থাকে, ভাই ম্যাটেরিয়াল কি কিনছেন সেখানে 10 টাকা বেশি ধরা হচ্ছে কিনা, অনেকে এই ধরনের কোনো কনফিউশন থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ক্লিয়ার কিভাবে? আমরা ক্লিয়ার হবো যে আমাদের যারা ফ্ল্যাট ওনার থাকবেন তাদের মধ্যে থেকে একটা কমিটি গঠন করে দিব। আচ্ছা, তারা পারচেজের মধ্যে থাকবেন, তারা আবার পারচেজের মধ্যে থাকার পরও তারা ওই কমিটির মধ্যে থেকে জাস্টিফিকেশন করতে পারবেন যে কোথায় কোনটা কিনতেছে, মান গুণমত ঠিক আছে কিনা, এভরিথিং ওনারা চেক আপ করতে পারবেন যে কোনো সময়, এবং ওনাদের জন্য অ্যাকাউন্টস ওপেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অ্যাকাউন্টস ওপেন। ওকে, কত টাকা খরচ হচ্ছে বা কোন জায়গা থেকে মাল ওনারাই কিনবেন, হয়তো কমিটি করে দেব, ওনারা নিজেরা দিয়ে মাল কিনবেন ওনাদের কমিটির তরফ থেকে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। আমরা এখানে 100% স্বচ্ছতা বজায় রাখার জন্য কাজ করতেছি, যেন আমরা সবারই মনোরঞ্জন করে অন্তত মন মতো সুন্দর করে জিনিসটা করে দিতে পারি, এখানে কোনো হাইডেন্সি থাকবে না। আচ্ছা আচ্ছা, তার মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে সব। জি, এভরিথিং ফ্রি এন্ড ফেয়ার। ওকে, ইয়েস। তো যারা আসলে আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অথবা বিশ্বস্ত জায়গা খুঁজছিলেন, যে আমি কোথায় একটা শেয়ার কিনলে আমার টোটাল টাকাটা আমি ঠিকঠাক মতো ইনভেস্ট হচ্ছে এবং সেটা থেকে আমি আউটপুট ভালো পাবো, একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনার এখানে হবে যেখানে আপনি সারা জীবন একটা ভালো ইনকাম করতে পারবেন। অনেকেই যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে চান যে বাংলাদেশে আসলে আমি একটা ব্যবসা বাণিজ্য দিয়ে বসবো, আবার আপনার সন্তান আছেন, পরবর্তী ভবিষ্যৎ যেন সেইটার থেকে একটা ভালো ইনকাম পায়। তো এই ব্যাপারগুলো নিয়ে যারা আসলে টেনশন করেন তাদের জন্য আমি এই লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু টাওয়ার 10 নামে তাদের এই বিল্ডিংটা এখানে হবে। আর আমাদের সঙ্গে যেহেতু আহাদ ভাই রয়েছেন এবং তার সাথে আরও কয়েকজন উদ্যোক্তা আছেন, আপনারা যদি চান সরাসরি লোকেশনে আসবেন, তাদের সাথে কথা বলবেন, আর সময়টা কিন্তু খুবই কম, অল্প সময়ের মধ্যে আপনাকে আসতে হবে তাদের সাথে। আচ্ছা, কে কে আছে আমাদের সাথে? আমি একটু তাদেরকে ইনি হচ্ছেন ইঞ্জিনিয়ার বিল্লাল সাহেব, আচ্ছা, আর ইনি হচ্ছেন ইঞ্জিনিয়ার শফিক সাহেব। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই মিলে এই জায়গাটা ডেভেলপ করবো এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা আমাদের কাজ সুষ্ঠুভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনারা বুঝতে পারছেন এর সাথে কিন্তু আরো কয়েকজন উদ্যোক্তা আছেন, আসলে সবাই উপস্থিত হতে পারে না এখানে, যেহেতু তারা উপস্থিত হয়েছেন আমরা তাদের সাথে কথা বললাম। যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন অথবা একটা কমার্শিয়াল স্পেসের মালিক হবেন, অবশ্যই আপনার দ্রুত সময়ের মধ্যে এসে যোগাযোগ করবেন। আর এই এলাকার ডেভেলপমেন্ট না নিয়ে কিন্তু আমি অনেক কথা বলেছি, আবারও বলে দেই, এখন বর্তমানে যে ভ্যালু দিয়ে আপনি এটা কিনবেন, আপনি যখন হ্যান্ডওভার পাবেন তখন কিন্তু এটার প্রফিটটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। একটা সময় কিন্তু এখন যে দাম তার তুলনায় দেখা যায় যে প্রায় 40, 60, 70% পর্যন্ত কম দামে আপনারা হয়তো কিনেছেন অনেকেই। যেমন এই আশেপাশে অনেক বিল্ডিং আছে যারা আজ থেকে 5 বছর, 7 বছর, 8 বছর আগে যারা কিনেছেন তারা কিন্তু মানে একদম কম মূল্যে আপনারা কিনতে পেরেছেন। বাট এখন যে দাম খুব স্বাভাবিকভাবে আগের চেয়ে কিন্তু বেশি, আবার এখন যে দাম আছে সামনে যত দিন যাবে তখন কিন্তু আরও বাড়বে। তার মানে যত দিন যাচ্ছে সব কিছু ডে বাই ডে উন্নতি হচ্ছে, ডেভেলপ করতেছে, যত বেশি নাগরিক সুযোগ সুবিধা আসবে সেখানে কিন্তু তত বেশি আপনার প্রফিট আসবে, আউটপুটটা বেশি আসবে। সুতরাং আপনি এখন যদি ইনভেস্ট না করেন, আরও 5 বছর পরে যদি করেন, সেক্ষেত্রে আপনার খরচটাও বেশি হবে, আপনি প্রফিটটা তত বেশি দেরিতে পাবেন। তো দর্শক, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।